আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম সুজির পান্তুয়া। অনেকেই অনেকভাবে খেয়েছেন, ময়দা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে। আমি আজকে নতুন একটা মাত্রা এনেছি, সুজি দিয়ে ডিমের পান্তুয়া। আমার বিশ্বাস এই সুজি ডিমের পান্তুয়া স্বাদে নতুন মাত্রা যোগ করবে। উপকরণ হচ্ছে একটি ডিম, 1 চিমটি লবণ, হাফ কাপ চিনি, 1 কাপের একটু কম সুজি, দুধ 1 কাপ। যতটুকু লাগবে ততটুকু এখানে ব্যবহার করব। প্রথমে সুজিটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার চিনিটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণের দুধ লাগবে আমি এইখানে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। দুধটা একবারে দেওয়া যাবে না। আমি আবারও দুধ নিয়ে নিচ্ছি। আরো একটু দুধ লাগবে। মিশ্রণটা রেডি। ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরছি। ডিমটা পোস্ট করে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিতে হবে। তেলটা খুব ভালো করে হিট করে নিব। তার মাঝে অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম। লবণ এবারে এটার উপরে আমি একটু একটু করে সুজির সেই ব্যাটারটা ছড়িয়ে দিব। এটাতে তেলের পরিমাণ লাগবে অল্প, কারণ তেল বেশি দিলে সুজিটা এইভাবে আমি অল্প করে উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটাতে ঠিক একইভাবে ডিমের পুরে এই যে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটার উপরে আমি আবারও সুজির ব্যাটারটা একই প্রসেসে
তেল দিতে হবে। এই পাশটাতে আমি আবারও ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। এটাকে এবার উল্টে দিলাম। আরো একবার দুইবার দিতে পারে, কোনো প্রবলেম করে একটু তেল দিয়ে দিব এটাতে। আমার পিঠাটা বাদামি কালার চলে এসেছে, হয়ে গেছে। আমি এবার পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমের পান্তুয়া। না খেলে বুঝবেনই না কেমন হয়েছে। তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।